যেন দাস হয়ে তোমার সেবা তার যেন বাড়িতে কোনো কামে ঘাটি না থাকে। প্রভু আমি তোমার দাস, আমি তার জন্য প্রফেসি করছি প্রভু, তার যেটা চাওয়ার আগে তুমি তাকে যোগাবে পারমেশ্বর পিতা। কেননা তুমি বলেছো যে আমার কাজের জন্য এক গ্লাস একটা পাথরকে এদিক থেকে সরায় সে আশীর্বাদ থেকে বঞ্চিত হয় না। তুমি সকলকে আশীর্বাদ করো। আমেন আমেন উঁচা আমেন। আপনি কি জীবিত ঈশ্বরের সন্তান? আপনি কি ঘুমিয়ে যাবে? শয়তান কি ঘুম পাড়াতে পারে? আপনি আজকে নতুন ভাবে কিছু শিখবেন। ঈশ্বর দেখো হাওয়া দিচ্ছে ঠান্ডা একটা। হালেলুয়া। আজকের বাক্যকে পড়ব 6:2 করতে 6:14 পদ। অবিশ্বাসীদের সঙ্গে সম্পর্ক স্থাপনের সতর্কবাণী। হালেলুয়া। বললাম আমার দিকে তাকাবেন লিডার দুজন। হালেলুয়া। প্রতিদিন প্রার্থনা আছে। এ কার সন্তান? বলবো সকলে কার সন্তান? হালেলুয়া। আর প্রভুর কাছে আসে না, লোনের মধ্যে ডুবে আছে, ফাইন্যান্সের মধ্যে ডুবে আছে, নেশার মধ্যে ডুবে আছে, অশান্তির মধ্যে ডুবে আছে। তাদের ঘরে আমি জাগতিক বলি। কি বলি? শুনতে পাচ্ছি? কি বলি তাকে? আমার সাথে যারা লোনে ডুবে আছে, যারা রোগে ডুবে আছে, যারা নেশায় ডুবে আছে, পাপে ডুবে আছে, তারা আধ্যাত্মিক নয়, তারা জাগতিক। তারা কি? আর যারা প্রভুর সাথে বৃহস্পতিবার আর রবিবার প্রার্থনায় আসে, সকালে প্রার্থনা করে, দুপুরে প্রার্থনা করে, আর রাত্রিরে প্রার্থনা করে, ঈশ্বরের কথায় চলে, তাকে আমরা কি বলি? আধুনিক। আধুনিক মানে জানি আমাদের আত্মা সঠিক দিশাকে চলে, বলবান হয়, তাকে বলে আধুনিক। আমেন। তাই জন্য ঈশ্বর আপনাকে কিছু বলছে, বলছে অবিশ্বাসীদের সঙ্গে সম্পর্ক স্থাপনে সতর্কবাণী। যারা ঈশ্বরকে জানে না তাদের ঘরে আমরা কি বলি? তারা যিশুকে বিশ্বাস করে না, বলে খ্রিস্টান। তাদের ঘরে আমরা অবিশ্বাসী বলি। তো বিশ্বাস করে না বলে অবিশ্বাসী। তার চলা, তুমি যারা প্রার্থনায় চলছো তার চলা পুরোটাই আলাদা। হবে না? হবে না? আমেন। আপনি বাক্য বুঝতে পারছেন? এবার ঈশ্বর বলছে ধার্মিক ব্যক্তিকে বলছে, তুমি যদি ধার্মিক, তুমি যদি প্রার্থনা করছো, ঈশ্বরের সাথে চলছো, পড়বো বলছে তোমরা অবিশ্বাসীদের থেকে আলাদা। বলছে যারা প্রার্থনা করে, ঈশ্বরের সাথে চলে, বৃহস্পতিবার রবিবার প্রভুর প্রার্থনা করে, সুসমাচার প্রচার করে, তারা বলছে এর থেকে, এই জাগতিক থেকে তুমি আলাদা। আমেন। সত্যি আলাদা না? আলাদা নয়। আগে রোজ রাত্রে হাই প্রেসারের বড়ি খেতে, হালেলুয়া, রোজ রাত্রে হাই প্রেসারের বড়ি খেতে। এখন প্রভুকে ধন্যবাদ দিয়ে শুয়ে পড়ি না, হাই প্রেসারের বড়ি খেতে হয় না বিরাট হাই হয়। আমেন। হালেলুয়া। ডাক্তার বলেছে সুগার হাই হয়ে গেছে, কিচ্ছু খেতে পারবে না, কিন্তু খাবার সময় বলে প্রভু তোকে ধন্যবাদ দিয়ে আমি যাই খাই সবই ঈশ্বর হজম করার শক্তি দেয়। ধার্মিক লোকেরা যখন প্রভুর কাছে অনুসরণ করে, তখন ঈশ্বর একটা তাকে আজ্ঞা দিচ্ছে। ঈশ্বর আজ্ঞা দিচ্ছে, তুমি আমার দাস, তুমি এই লোকের পরিকল্পনায় চলবে না, এর সঙ্গে মিলামিশাও দূরত্ব করো। বাইবেল পড়বো, তোমরা অবিশ্বাসীদের
থেকে আলাদা। বলছি তুমি অবিশ্বাসীদের থেকে আমরা আলাদা না আলাদা নয়? আমাদের ভাগ করতে হয়নি, তারা করে দিইনি। আর মদ খাই না, বলছে একে দলে নিলে না পয়সা দেবে না খাবে, তার থেকে আবার দল ভাঙবে, তাই জন্য একে বলা হোক খ্রিস্টান, ঠিক না? হালেলুয়া, জয় যিশু। আগে সব কিছু করতো, এখন ঈশ্বরকে দিয়ে কিছু করে না। আর ঈশ্বর কি বলছে? এর সাথে তোমাদের সম্পর্ক দূরত্ব রাখো, শুনে রাখো। যারা রোগে ভুগছ, বাপ্তিস্ম নিয়ে, তোমার স্বামী নেশা করে, তুমি বাপ্তিস্ম ব্যক্তি, তুমি বাপ্তিস্ম ব্যক্তির বউ, এও ধার্মিক এ ধার্মিক, কেমন চলবে? এবার এর বউ ধার্মিক আর এ বাপ্তিস্ম নিয়ে ওই পিছনে একে যে পরিকল্পনা করে চালাচ্ছে, এর সাথে এর খাতির আছে। আর বউ ধার্মিক, বউ নেশা করেছে, নেশা করেছে কার সাথে কথা বলছে? একটা ধার্মিকের সঙ্গে। একটা মানুষ আমাদের ঘরে একটুখানি জায়গা পেলে খ্রিস্টান বলতে ছাড়ে না। আর ওর শয়তানের সাথে ওর বন্ধুত্ব আছে। একটা ধার্মিক ব্যক্তির জীবনে কি আছে? কি আসবে? কি আসবে? বুঝতে পারছি না কি আসবে? আস্তে আস্তে প্রার্থনা করতে ভালো লাগে না। হ্যাঁ, অবিশ্বাস আসবে আস্তে আস্তে। এর সাথে চলতে ইচ্ছা করবে, পবিত্র পথে চলবে না। কিন্তু একজন পবিত্র ছিল, তার নাম জানি, কি নাম? ইয়োব। কি নাম তার? কি নাম তার? ইয়োব কি ছিল? রাজা ছিল। সব কিছু শয়তান মেরে দিল, কিন্তু বউকে বাঁচছে কিনা? কেন? শয়তান বউকে বলাচ্ছে, এবার তো তোর ঈশ্বরকে গাল দে, আপনি পাচ্ছেন, আপনি প্রার্থনা করেন না, আপনার স্বামী নেশা করে আপনার সাথে, বুঝতে পারছি তো, গল্প করছে, আপনার আদমিকটাকে নষ্ট করে দেবে। আপনি আস্তে 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 রোগের মধ্যে পড়বে। আমি রোজ বৃহস্পতিবারে আসি পাস্টার, রোজ রবিবারে আসি, কেন আমার লোন শোধ হচ্ছে না? কেন যেন আমি জড়িয়ে যাচ্ছি। ধার্মিক ব্যক্তি একে তখন বদলাতে পারবে এর থেকে যখন এর জীবনে প্রার্থনা বেশি থাকবে। কি থাকবে? তোরা থাকবো, থাকবো, সরে যাবো। বলছে ধার্মিক ব্যক্তি যারা ঈশ্বরকে মানে না, তাদের সাথে বেশি সম্পর্ক রেখো না। কি রেখো না? খুব ভালো কথা বলেছে, অবিশ্বাস পয়দা করে। ঠিক, একটু একটু চিরিক চিরিক করছে পেটে, আর প্রার্থনাতেও আসে, ঠিক না? ওর তো পেটটা চিরিক চিরিক করে উঠছিল, মনে হয় পাথর হয়েছে, আমারও মনে হয় হয়েছে। যখনই বলে দিলে তখনই শয়তান শুনে গেল। যতক্ষণ না মুখ দিয়ে বলছো ততক্ষণ শয়তান তোমার কিছু করতে পারবে না। তুমি দেখছো এইখানটা কেটে বাদ হয়ে যাচ্ছে, তাও বলছো আমার ঈশ্বর জীবিত আছে, আমি বিলিভ করি এই কাটাও জ্বলতে পারে।
यार की मारते मारते मजा मारते मारते यदि নিজেকে রোজ ব্লেস করতে শিখে যাও যিশু নামে আই এম ব্লেস আমি ব্লেস মজা মারতে মারতে জয় যিশু বলতে বলতে এটা সত্যি নিজেকে জয় যিশু বলে ব্লেস করতে করতে একদিন সত্যি তুমি ব্লেসিং প্রাপ্ত হয়ে যাবে আমেন বুঝতে পারছি কেন এখনো লোন শোধ হচ্ছে না কেন এখন আমিও বাপ্তিস্ম নিয়েছি আমার বউ বাপ্তিস্ম নিয়েছে যেন প্রেসক্রিপশন কমবে না মামা তোমার সাথে তোমার স্বামীর সাথে শয়তানের কানেকশন আছে ওই কানেকশনটা কাটতে গেলে তোমাকে ধার্মিক হতে হবে তোমার স্বামীকেও ধার্মিক হতে হবে তখন ঈশ্বর তোমার নিয়ে কিছু পরিকল্পনা করে তাই জন্য ঈশ্বর কি বলছে ওইখানে বাক্য তোমরা অবিশ্বাসীদের থেকে আলাদা বলছে তোমরা ওটা পড়বো হচ্ছে না তোমরা লাইভ হচ্ছে দুটি বন্ধ আছে হালেলুয়া জয় যিশু পড়ো বলছে তোমরা অবিশ্বাসীদের থেকে আলাদা বলছে তোমরা অবিশ্বাসীদের থেকে আলাদা তাই তাদের সঙ্গে নিজেদের যুক্ত করো না কি বলছে তাই তাদের সঙ্গে নিজেদের যুক্ত করো না ধার্মিক ব্যক্তিকে কি বলছে নিজেদের যুক্ত করো না বলছে আজকে যাব না আমার উনুনের ভেতর দিয়ে সাপ বেরোবে রান্না করা যাবে না লোকের বাড়ি থেকে খাবার নিয়ে এসে খাওয়া যাবে বলছে বাড়িতে রাখবো না লোক যদি দেয় আমি খেতে পারবো হালেলুয়া ঠিক না সে আজকে কি বলছে আজকে যেতে হবে না আজকে গুলা দেবো বাড়িতে যিশু তোর জন্য রক্তর গুলা দিয়ে দিয়েছে কারো ক্ষমতা নেই সেখানে পা দিয়া কারো ক্ষমতা নেই ছোঁয়া হালেলুয়া ধার্মিক ব্যক্তি কথা বলবে কিন্তু মিশে যাবে না একটা চেনাচুর খাবে না তার সাথে বুঝতে পারছি না চেনাচুর খাবে না বুঝতে পারছে হালেলুয়া বলছে আমি এনে দিয়েছি আমি তো খাইনি আমি লোককে দিয়ে দিয়েছি হালেলুয়া নিজেকে শয়তান লুটছিল অন্যজনের হাতে তুলে দিচ্ছিস আমেন তাই জন্য কি বলছে কারণ ন্যায় ও অন্যায়দের মধ্যে কোনো যোগ থাকতে পারে না বলছে যারা ন্যায় আর যারা অন্যায় যেটা সত্য আর মিথ্যার মধ্যে মিল হতে পারে শয়তানের সাথে ঈশ্বরের মিল হতে পারে আজকে অনেকজন মিল করাতে ব্যস্ত বলছে এটাও তো ঈশ্বর যিশু ঈশ্বর এটা জন্ম থেকে করে এসেছি ডান হাতে খেয়েছি বাঁ হাতে খেতে পারি বাঁ হাতে খেতে পারবি না তোর হাতটাই শয়তান পুরো বাদ দিবে হালেলুয়া বুঝতে পারছি না হালেলুয়া ঠিক তো বলছে যিশুও ঠিক এও ঠিক আমরা শয়তানের সাথে মিল করাচ্ছি অন্ধকার আর আলোর সাথে কি করাচ্ছে মিল করাচ্ছি তেল আর জলের সাথে মিল করাতে চাইছে হালেলুয়া মিল হবে কেন অন্ধকারের সাথে আলোর কি কোনো যোগাযোগ থাকতে পারে অন্ধকারের সাথে আলোর কোনো যোগাযোগ নেই খ্রিস্ট এবং দিয়াবলের মধ্যে কি কোনো সম্পর্ক থাকতে পারে ঈশ্বরের সাথে আর দিয়াবলের সাথে কোনো মিল থাকতে পারে অবিশ্বাসীর সাথে বিশ্বাসীর বা কি সম্পর্ক বলছে যারা ঈশ্বরের বিশ্বাসী যারা ঈশ্বরকে বিশ্বাস করে না তার সাথে আপনি বন্ধু বানিয়ে রেখে দিয়েছেন কি লাভ তোমাকে ঈশ্বরের কাছে যাওয়া থেকে রুখে দিবে আমেন হালেলুয়া তারপর ঈশ্বরের মন্দিরের সাথে প্রতিবারই বা কি সম্পর্ক হ্যাঁ তারপর কারণ আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির কোনো মন্দির লাগবে না আমরা স্পেশাল যিশু খ্রিস্টের মন্দির আছি
যেখানে দাঁড়িয়ে প্রচার করব সেখানে যিশু উপস্থিত হয়ে যাবে। বাইবেলে লেখা নেই যেখানে এক কিংবা দুজন এক জায়গায় দাঁড়িয়ে প্রার্থনা করবে সেই জায়গায় আমি উপস্থিত আছি। আমরা ঈশ্বরের মন্দির আছি। আপনাকে দেখতে হবে মন্দির যেন নোংরা হয়ে যায়। আমেন। যেমন ঈশ্বর বলছেন আমি তাদের মধ্যে বাস করব, বলছে আমি এর মধ্যে বাস করব, এই মন্দিরের মধ্যে বাস করব এবং তাদের মধ্যে যাতায়াত করব, তাদের মধ্যে যাতায়াত রাখবো। আমি তাদের ঈশ্বর হব। কি হব? আমি তাদের ঈশ্বর হব। হালেলুয়া। যে আকাশ পৃথিবী বানিয়েছে সে তোর সাথে আছে, মানি ব্যাগ খুলতে লাগবে? হ্যাঁ লাগবে। বাবা আছে, টেনে উঠেছি আজকে। হ্যাঁ বাবা টেনেতে আমাকে নিয়ে বেড়াতে যাচ্ছে, বাবা হাত ধরেছে, এবার ওর কত কাটি ভাজা উঠবে। হ্যাঁ ঠিক না ভুল? হ্যাঁ ঠিক বলছি না বলছি? স্বয়ং ঈশ্বর তোমার সঙ্গে আছে। তোমার কিছু প্রয়োজন হবে, ওষুধ প্রয়োজন হবে, অপারেশন প্রয়োজন হবে, কিন্তু তুমি তো বাবাকে থাকতেও তুমি বাবাকে দেখতে পাচ্ছ না। আমি অনেকদিন আগে একটা গল্প শুনেছিলাম, মনে আছে? একটা বাবা একটা ছেলেকে নিয়ে মেলা দেখতে গেছে। ঠিক আছে, মেলা দেখছে, এদিকে দেখছে নগদুল্লাহ ঘুরছে, এদিকে দেখছে নাচ হচ্ছে, এদিকে দেখছে খাবার বিক্রি হচ্ছে, আবার এক জায়গায় দেখছে সোনপাপড়ি কি বলে এটাকে, আর দেখতে দেখতে বাবার সাথে কখন হাত ছেড়ে গেছে, বাবার সাথে হাত কখন ছেড়ে গেছে, হাত ঘুরে দেখছে বাবা নেই, ঘুরে দেখছে আর বাবা, বাবা কোথায় গেল, আমার বাবা কোথায় গেল, আমার বাবা কোথায় গেল, আর সে কাঁদতে লাগছে। হালেলুয়া। আর সেইখানে ঈশ্বর নিজে বাবা তার কাছে হাত ধরে বলছে, আমি তোর বাবা আছি, তুই হারিয়ে গেছিলি, তুই আমার কাছে ফিরে এসেছিস, আমি তোর বাবা আছি। হালেলুয়া। এবার একটা হবে সোনপাপড়ি, কতগুলো হবে? হালেলুয়া। আমরা ঈশ্বরের হাত ধরবো, আজ থেকে জ্যোতিতে চলবো। হালেলুয়া। কেউ ভাঙতে পারবে? ঈশ্বরের দর্শন পুরো করবো। হালেলুয়া। ঈশ্বরের দর্শন পুরো করবো, ঈশ্বরের দর্শন আমার জীবনে পুরো হবে। হালেলুয়া। হালেলুয়া। তারিফের সঙ্গে, তারিফের সঙ্গে। সকলে বলি প্রভু যিশু, আজকের বাক্য আমার জীবনে হাজার গুণ আছে। আমি প্রভু দুঃখী নয়, আমি দুঃখী এই জন্যে বড় কিছু করার জন্য যোদ্ধা বানাচ্ছ, বড় কিছু করার জন্য আমাকে যোদ্ধা বানাচ্ছ, তাই জন্য এত কষ্টের মধ্যে নিয়ে যাচ্ছ, এত রকম সমস্যার মধ্যে নিয়ে যাচ্ছ। কেন? তোমার বাক্য লেখা আছে যে বড় যোদ্ধা হবে, সে বড় রিহার্সাল করবে, সে দান করবে, তারপর সে বড় যোদ্ধা হয়ে দাঁড়াবে। আমেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আপনি কি নিজেকে যোদ্ধা মনে করেন? তাহলে বলুন, আজ থেকে যিশু সুসমাচার আমি প্রচার করব, প্রচার করব, যতক্ষণ না ওই জমিটা